এনসিপি নেতা সার্জিসের বিশাল গাড়িবহর নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা। তার এই শোডাউন বিতর্কের জন্ম দিয়েছে। এ ব্যাপারে প্রশ্ন তুলেছেন খোদ তার দলেরই সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। সার্জিসের উদ্দেশ্যে খোলা চিঠিতে গাড়িবহরের এত বড় আয়োজন কিভাবে হলো তার ব্যাখ্যা জানতে চাইলেন জারা। এরপর জারার খোলা চিঠির জবাব দেন সার্জিস আলম। এদিকে সার্জিস আলম তার পোস্টে প্রথমে তাসনিম জারাকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা একজন নতুন রাজনীতিতে আসা মানে এই নয় যে তার পরিবার সম্পূর্ণ অসহায় বা সাহায্যহীন। পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ নেতারা চাঁদাবাজি লুটপাটের মাধ্যমে এসব কাজ করলেও এর মানে এই নয় যে নতুনরা সে পথ অনুসরণ করবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সার্জিস আরও জানান, কিছু কিছু মানুষের ধারণা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সহজ এবং একই রকম। এমনকি বাংলাদেশের একটি জেলার রাজনৈতিক কালচারের সঙ্গে অন্য একটি জেলার রাজনৈতিক কালচারের পুরোপুরি মিল নেই। তাই রাজনৈতিক পরিস্থিতি ও দলের অবস্থান বিবেচনায় কিছু কিছু পরিবর্তন সময়ের সঙ্গে আসবে, তবে সেটা হঠাৎ 180 ডিগ্রি পরিবর্তিত হবে না বলেও মন্তব্য করেন সার্জিস। এনসিপির এ নেতা লেখেন, ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয়। আপনার প্রতিপক্ষের সঙ্গে লড়াই করার জনবল এবং সামর্থ্য আপনার যদি না থাকে কিংবা আপনি দেখাতে না পারেন, তাহলে মাঠের রাজনীতিতে দাঁড়ানো সম্ভব নয়। তিনি লেখেন, আমাদের যেমন নতুন বন্দোবস্তের দিকে যেতে হবে, তেমনি মাঠের রাজনীতিতে টিকে থাকার জন্য পূর্বের যেই বন্দোবস্ত চাইলেই এখনই ছুঁড়ে ফেলা সম্ভব নয়, সেগুলো পাশে রেখে আপাতত চলতে হবে। যেদিন সেগুলো ছুঁড়ে ফেলার সুযোগ আসবে সেদিন সেগুলো ছুঁড়ে ফেলতে হবে। সার্জিস বলেন, তারা নতুন বন্দোবস্ত চান, তবে তা সময়ের সঙ্গে আসবে, একবারে কিছু করা সম্ভব নয়। তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কিছু পরিবর্তন আনতে হবে, তবে তা করতে গেলে জনগণের চিন্তা ভাবনার পরিবর্তনও প্রয়োজন। সার্জিস লেখেন, ফেরার সময় এত গাড়ি এত মানুষ তাকে সঙ্গ দিতে এসেছে, এটি তিনি কখনো কল্পনাও করেননি। গাড়িবহরের ব্যাখ্যায় সার্জিস আলম লিখেন, তার পরিবার আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা নিজেদের উদ্যোগে বেশিরভাগ গাড়ি নিয়ে এসেছেন, যেগুলোর ব্যয় তাদের বহন করতে হয়নি। তবে সার্জিস জানান, বাকি প্রায় 50টির মতো গাড়ির 3 লাখ টাকা ভাড়া তাদের দিতে হয়েছে, যা তারা বহন করতে সক্ষম। তিনি লেখেন, তিনি বিশ্বাস করেন অন্য কেউ না, শুধু তার দাদা তার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে তিনি তার নির্বাচনী খরচও মেটাতে পারবেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।